যদি সে বেহেশতের বাইরে থেকে কোনো রকমে হযরত আদম ও বিবি হাওয়াকে দেখতে পায়, তাহলে তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়া মোটেও কঠিন কাজ হবে না। এই আশার বশবর্তী হয়ে ইবলিশ বেহেশতের দরজায় বসে থাকল এবং একাধারে দীর্ঘদিন সেভাবেই কাটিয়ে দিল। কিন্তু এই সুদীর্ঘ সময়ের মধ্যে একটি বারের জন্য হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার সাথে তার সাক্ষাৎ হল না। এভাবে আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা ইবলিশ বেহেশতের দরজায় একটি ময়ূরকে দেখতে পেল। ময়ূর তাকে জিজ্ঞাসা করল, ওহে জনাব, তুমি কে এবং কেন এমনভাবে এখানে বসে থাকছ? ইবলিশ বলল, আমি আল্লাহ তাআলার জনৈক ফেরেশতা। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আমার আর কোনোই কাজ নেই। তবে অন্যান্য ফেরেশতাদের নিকটে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য বেহেশত নামক এই অপূর্ব স্থানটি নির্মাণ করে রেখেছেন। এর অভ্যন্তর ভাগের অপরূপ দৃশ্য এবং এর অমূল্য ও অফুরন্ত নাজ নিয়ামত সমূহ এমনই বিচিত্র ও বিস্ময়কর, একবার চোখে না দেখলে তার সম্পর্কে কল্পনা করাও সম্ভব নয়। ফেরেশতাদের মুখে বেহেশতের এরূপ বর্ণনা শুনে আমি বেহেশতের অভ্যন্তর ভাগ একটিবার চোখে দেখার জন্য আজ সুদীর্ঘকাল ধরে এখানে বসে আছি এবং আমি এই আশায় বুক বেঁধে আছি, দেখি কোন দয়ালু বেহেশতবাসী আমার এই মনের আশা পূরণ করার জন্য সুদীর্ঘকাল পরেও একটিবার বেহেশতের ভিতরে প্রবেশ করায় কিনা। ওহে ময়ূর, তুমি কি আমার এই মনের সুপ্ত বাসনাটি পূর্ণ করবে? ময়ূর উত্তর দিল, না জনাব, আমার দ্বারা কোনো মতেই তা করা সম্ভব নয়, কেননা বাহির থেকে কাউকেও বেহেশতের অভ্যন্তরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ। অতএব আমার এমন সাধ্য নেই যে আমি তোমাকে বেহেশতের ভিতরে নিয়ে যাব। ইবলিশ তখন অনেক অনুনয় বিনয় করে বলল, হে দয়ালু বেহেশবাসী, আমাকে একটি বারের জন্য হলেও বেহেশতের অভ্যন্তরে নিয়ে চলো। কিন্তু ময়ূর কিছুতেই তার কথা শুনল না। তখন ইবলিশ একটি ছলনার দ্বারা নিজের কার্য উদ্ধার করার আকাঙ্ক্ষায় ময়ূরকে বলল, ময়ূর, তুমি যদি আমার মনের বাসনা পূরণ করো, তাহলে তোমাকে আমি আমার জানা এমন 3টি দোয়া শিক্ষা দিব, যার ফলে তুমি 3টি অমূল্য বস্তু লাভ করবে। তার প্রথমটি হলো এই যে সারা জীবনে তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়টি হলো এই যে তুমি চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কোনোদিন তোমার মৃত্যু ঘটবে না। আর তৃতীয় বস্তুটি হলো অনন্ত জীবন তুমি বেহেশতে অবস্থান করতে পারবে, কোনোদিনই তোমাকে বেহেশত থেকে বহিষ্কৃত হতে হবে না। অতঃপর ময়ূর এই 3টি বস্তু লাভের জন্য অনেক প্রলুব্ধ হল, কিন্তু তারপরেও সে একাকী ইবলিশকে বেহেশতে প্রবেশ করাতে সাহস পেল না। তাই সে ইবলিশকে বলল, দেখো বন্ধু, আমি তোমাকে বেহেশতে প্রবেশ করাতে চাইলেও সেই ক্ষমতা আমার নেই। তবে আমার এক সাপ বন্ধু আছে, সে ইচ্ছা করলে তোমাকে বেহেশতে প্রবেশ করাতে পারবে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি আমার সেই বন্ধু তোমার এই ইচ্ছা পূরণ করাতে রাজি হয় কিনা। অতঃপর ময়ূর সাপের নিকটে উপস্থিত হয়ে বলল, বন্ধু, বেহেশতের দরজায় একজন ফেরেশতা বসে আছে। তার মনে একটিবার মাত্র বেহেশত দর্শনের বড়ই বাসনা। এই ব্যাপারে সে আমার নিকটে অনেক আকুতি মিনতি করল। তুমি যদি অনুগ্রহ করে তার এই মনোবাসনা পূরণ করতে সাহায্য করো, তাহলে সে আমাদেরকে এমন 3টি দোয়া শিক্ষা দিবে, যার দ্বারা আমরা 3টি অমূল্য বস্তু লাভ করতে পারব। এই কথা বলে ময়ূর সাপটিকে ইবলিশের প্রতিশ্রুতি দেওয়া সেই 3টি বস্তুর কথা শুনিয়ে দিল। ময়ূরের কথা শুনে সাপ প্রলুব্ধ হয়ে উঠল। অতঃপর সে বেহেশতের দরজায় এসে ইবলিশকে লক্ষ্য করে বলল, বাহির থেকে কাউকে বেহেশতের মধ্যে নিয়ে যাবার অনুমতি নেই। তবে তুমি যদি বেহেশত দর্শনের একান্তই বাসনা করো, তাহলে এই কাজ গোপনে ও সাবধানে করতে হবে। প্রকাশ্যে কিছুই করা সম্ভব নয়, কেননা এই ঘটনা প্রকাশ পেলে আমার আর রক্ষা থাকবে না, আমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। তুমি এক কাজ করো, আমি মুখ হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে বসে থাকো। এরপর সাপটি তার মুখ হা করল আর ইবলিশ সাপের মুখের মধ্যে ঢুকে বসে থাকল। অতঃপর ময়ূর সাপটিকে বেহেশতের অভ্যন্তরে গন্ধম বৃক্ষের নিকটে পৌঁছে দিল। এর